নমস্কার, আমি ডক্টর আশিস কুমার দাস আপনার কাছে একটা বিষয়বস্তু নিয়ে এসেছি। সেটা হচ্ছে দিবা স্বপ্নের কত ক্ষমতা। দিবা স্বপ্ন আমরা যদি নিয়মিত ভালো মতো যদি দেখতে শিখি, তার দ্বারা আমরা কত লাভান্বিত হই, কত উপকার আমরা পাই, এটা ভাবনার বাইরে। আমি আমার নিজের ব্যক্তিগত জীবনের কয়েকটা জিনিস শেয়ার করতে চাইছি। দিবা স্বপ্ন আমি কিন্তু আপনার অনেকের মতো আমিও দেখতাম না। আমি এখনও খুব একটা ওরকমভাবে দেখি না, সবসময় সব ব্যাপারে দেখি না। দেখুন কীরকম হয়, যদি আপনার পরিবার পরিজনের মধ্যে স্বামী স্ত্রী ছেলে মেয়ে যাদের মধ্যে বুদ্ধি সচেতনতা জেদ চেষ্টা একলব্য চিন্তাভাবনা বেশি, যদি যদি সদস্য কোনো একটা পরিবারের মধ্যে, এমনকি স্বামীর ক্ষেত্রে যেহেতু স্বামী হিসাব দিবা স্বপ্ন মানে না, যেমন আমিও মানতাম না। আমি দেখতাম কি আমার গিন্নিকে কেন বলা হয়, স্বামী স্ত্রীকে কেন বলা হয় যে অর্ধাঙ্গিনী, এটাই বলতে চাইছি। আমার স্ত্রী কী করতো, ওর ধ্যান জ্ঞান ছিল সবসময় ইউরোপ ট্যুর করব, ইউরোপে যাব, ইউরোপে ভ্রমণ করব। ইউরোপ ছাড়া কোনো কথাই নাই। মানে লন্ডন প্যারিস সুইজারল্যান্ড যত আছে না ওইদিকার, জার্মান অনেক দেশ। তা আমি ভাবতাম যে কী বলে, ভারতবর্ষেই তো অনেক কিছু দেখার আছে, এই বিদেশে যাওয়ার কি ঝামেলা, এই চিন্তাভাবনা এগুলো ঠিক নয়। কিন্তু সে নাছোড়বান্দা মানে কেন জানেন, দিবা স্বপ্ন সে একলব্যভাবে একটি জায়গাতে ফোকাস করে রেখেছে। যখনই হয় ওইটা আমাকে প্রেসারাইজ করে, আমাকে বলে। আমি বলি যে সে 1 মাস 2 মাস নয়, এটা প্রায় 3-4 বছর এই চলছে। তা আমি শেষে কী করলাম জানেন, আমি স্বাভাবিক, আমি একটু আমার হোম সিকনেসটা আমার বেশি। আর দেখলাম যে কী দরকার বাবা, যদি কোনো অঘটন ঘটে যায়, ধরুন কেউ কোনো জিনিস দেখতে চাইছে, মানে দিনের বেলাতে সে দেখছে লন্ডন প্যারিস সুইজারল্যান্ড, তা আমি সেটা যদি বন্ধ করে দিই, যদি বলি যে না হবে না, আমি কী করতাম, বুদ্ধি লাগিয়ে আমি করতাম হ্যাঁ হবে এগুলোই করতাম। তারপরে 3-4 বছর পেরিয়ে গেলে তখন আমি দেখলাম না, আর নিজেকে আর এই অবস্থাতে, আর যদি কিছু বিপদ হয়ে যায়, কোনো রকম ধরনের বলা যায় না, মানুষের মনের ইচ্ছার বিরুদ্ধে যদি কিছু হয়ে যায়, কেউ হয়তো সুইসাইড করে নিল, আর অনেক কিছু ঘটতে পারে। তখন আমি দেখলাম না, আমাকে এখন তার ওই আমার নিজের অনুশোচনা থেকে আমাকে নিজেকে রক্ষা করতে গেলে আর দিবা স্বপ্নটাকে আমাকে সফল করতে হবে। তখন কী হলো জানেন, আমি উঠে পড়ে লাগলাম কীভাবে যাব না যাব। কলকাতায় একটা ভালো নাম করা মানে ট্রাভেলিং এজেন্সির সাথে কানেক্ট করলাম। অনেক ফর্মালিটি থাকে, ব্যাংকিং ফান্ড ফাইন্যান্স ভিসা, অনেক রকম ফর্মালিটি করার পর আমি আমার স্ত্রী দুজনে মিলে বছর 4 আগে, 4-5 বছর আনুমানিক হয়, সঠিক তারিখটা বলতে পারছি না, আমরা এখান থেকে কলকাতা থেকে ফ্লাইটে ওই ইউরোপ ট্যুরে বিভিন্ন জায়গায় ঘুরলাম। দেখুন যে জিনিসগুলো আমি কোনোদিন ছোটো থেকে কোনোদিন এমনকি রাত্রে ঘুমিয়েও আমি স্বপ্ন দেখিনি যে আমাকে লন্ডন যাবো, প্যারিস যাবো, সুইজারল্যান্ড যাবো না, বা চিন্তার মধ্যেও আনতাম না এগুলো যাওয়া যায়, আমি যেতে পারি। আমার গিন্নি সে কিন্তু নাছোড়বান্দা। সে সবসময় ওই দিবা স্বপ্ন, রাত্রের স্বপ্ন নয়, রাত্রের স্বপ্ন তো মানুষের নিজে মানে সচেতনতার লোপ পেয়ে যায়, অবচেতন মানে ঘুমিয়ে আছে, আনকনসিয়াস লাইক অবস্থা। তো দিনের বেলাতে সে সচেতন অবস্থাতে সবসময় ভাবছে ইউরোপ ট্যুর। যা হোক ওই উপরে আমি বলবো যে তার যে ওই যে ইউরোপ ট্যুর যে ওর দিবা স্বপ্ন দেখার মানে সার্থক হওয়ার জন্য আমি ওর সঙ্গে যে যেতে পারলাম, আমি তার নিজেকে ধন্যই বোধ করছি। তাই আমি বলতে চাইছি যে প্রতিটি মানুষের জীবনে সব সময় যেটা চাইছি, যে কাজটা যে জিনিসটা খুব ভালো আমাদের উপকারে আসবে, সেই দিবা স্বপ্ন আকারে ওটা দেখতে হবে। ধন্যবাদ, এর বেশি বলতে চাইছি না। সবাই ভালো থাকুন, নমস্কার।